কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র রূপ সৌন্দর্য ও আবেদনে বরাবরই সমসাময়িকদের থেকে এগিয়ে। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন অনেক আগেই, তবে এবার দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের ভক্তদের জন্য অভিনয় করবেন এই অভিনেত্রী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বক্ষ বিভাজিকা ফ্লন্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। অভিনেত্রীর লাস্যময়ী অবতারে কুপোকাত দুই বাংলার ভক্তরা। আমাকে রোগা বলো না চন্দ্রবিন্দুর এই গানটা মনে আছে? আর আজকাল ফ্যাশন জগতে এটাও চলতি হাওয়া। কি নর্মাল বয়স, একটা পৃথিবীতে একজন কাউকে দেখান না যে আজীবন 20 বছর থেকে গেছে। সাইজে জিরো ফিগার এখন অতীত, বরঞ্চ কার্বি ভোট ব্যাংকের পাল্লা বেশি ভারী। আমাকে একদম চাগিয়ে দেবেন না। আমি এমনি আদারওয়াইজ খুব শান্ত মানুষ, কিন্তু আমি রেগে গেলে আই বিকাম নাস্টি, ট্রাস্ট মি। টলিপাড়ার কার্বি অভিনেত্রীদের কথা ভাবলেই শুরুতে উঠে আসবে শ্রীলেখা মিত্রের নাম। আর এই আবেদনময়ী অভিনেত্রী কলকাতায় তার কেরিয়ার জীবনে অসংখ্য সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজে অভিনয় করে আজও মন কেড়ে আছেন দর্শক হৃদয়ে। উত্তর কলকাতা থেকে বোলপুর নতুন চরিত্রের দৃশ্য ধারণে ছুটছেন শ্রীলেখা মিত্র। গল্পের প্রয়োজনে কলকাতার অলিতে গলিতে দৃশ্য ধারণ হলেও এবারের এই সিনেমাটি ঢাকার। কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে সিনেমার খবর দিয়েছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা। শ্রীলেখা জানান, কলকাতার ডায়েরিস নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেনমেন্টের ব্যানারে 90 মিনিটের সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রাশেদ রাহা। গল্পও তার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার। চিত্রনাট্যকার খায়রুল বাশার জানান, গল্পে শ্রীলেখার চরিত্রের নাম অনামিকা শাহ, যে পেশায় একজন সফল উদ্যোক্তা, নিজের স্বার্থে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। পরিচালক রাশেদ রাহা জানান, 25 ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে। গত বুধবার দৃশ্য ধারণ শেষ হয়েছে। সিনেমাটি শীঘ্রই একটি OTT প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। সিনেমায় শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মী চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে। পিকে বহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী শিফাত আমিন। এর আগে রাশেদ রাহা ও খায়রুল বাশারের ভালোবাসার দার্জিলিং নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর 3 আগে টেলিছবিটি ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়। মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সাদ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে গেছেন শ্রীলেখা। শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষদের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। 2017 সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষদের ভিটার খোঁজে বাংলাদেশেও এসেছিলেন শ্রীলেখা। তার কয়েক বছর পর তার বাবার মৃত্যু হয়। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।